আজ আমরা হোয়াটসঅ্যাপের কয়েকটি ট্রিক শিখব। যেমন ফার্স্ট, এখান থেকে কাউকে আমরা এমনি ভয়েস এসএমএস করতে গেলে এখানে ভয়েসে ক্লিক করে রাখি। এবার এখান থেকে আমরা যা বলবো সেটা রেকর্ডিং হয়ে এখান থেকে ছেড়ে দিলে চলে যাবে। ঠিক একই রকমভাবে পাশেই যে ক্যামেরার বাটনটা সেটা চেপে ধরে আমাদের ভিডিও ভয়েস মেসেজ করতে পারি। এইভাবে এখান থেকে ভিডিও ভয়েস মেসেজ করে এখান থেকে অ্যারোতে ক্লিক করব, চলে যাবে বা ছেড়ে দিলেই চলে যাবে। যদি তোমাদের ফোনে এটা না হয় তাহলে একবার হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবে। নেক্সট ট্রিক হলো ওয়ালপেপার। তো আমরা কাউকে এসএমএস করছি বা চ্যাট করছি, তার প্রোফাইলে হচ্ছে ওয়ালপেপার সুন্দর একটা দেখাবে। এখানে কী করে 3 ডটে ক্লিক করে তবে এখান থেকে ওয়ালপেপার আসবো। ওয়ালপেপারে এখানে যে ওয়ালপেপারটা ব্রাইটে এসেছি, যে ওয়ালপেপারটা পছন্দ হবে সেখানে ক্লিক করব। ওয়ালপেপারটাতে ক্লিক করলাম, করে এখান থেকে সেট ওয়ালপেপার এখানে ক্লিক করব। করার পরে শুধু চ্যাটের জন্যই আছে, তো এখানে প্রথমটাতে রেখে দেবো, এখান থেকে ওকে করে দেবো, ব্যাস হয়ে যাবে। এখানে হচ্ছে আমাদের ওয়ালপেপার। যদি নেক্সট চেঞ্জ করতে হয় তো আবার ওই 3 ডটে ক্লিক করবো, এখান থেকে ওয়ালপেপার আসবো, ডার্কে যেটা পছন্দ হবে সেটা দেবো। এখান থেকে এটা পছন্দ হলে এখান থেকে সেট করে দেবো। যদি চেঞ্জ করতে হয় ফের এই 3 ডটে ক্লিক করবো, এখান থেকে ওয়ালপেপার, এখানে সলিড কালার আছে, যেটা পছন্দ হয় সেই কালারটা দেবো এখান থেকে, দিয়ে সেট ওয়ালপেপার করে দেবো। আবারও চেঞ্জ করতে হলে এখান থেকে 3 ডটে ক্লিক করবো, এখান থেকে ওয়ালপেপারে আসবো। ওয়ালপেপারে এসে এখান থেকে আমাদের ফোনের যে ফটোগুলি আছে সেখান থেকে ইচ্ছা মতো চুজ করে নিয়ে ফটোটাতে ক্লিক করে এখান থেকে আমরা সেট ওয়ালপেপার করে দেবো, দিলাম। আবার যদি চেঞ্জ করতে হয় সেট, এখান থেকে ওয়ালপেপারে আসবো, এখান থেকে ইচ্ছা মতন আবার ওয়ালপেপার নেব, নিয়ে এখান থেকে সেট করে দেবো। কত সুন্দর দেখাচ্ছে, হেবি সুন্দর লাগছে। তো এখান থেকে কাউকে ধরি আমরা একটা ছবি পাঠাতে হলে, যেমন কাউকে লেখা জাতীয় কোনো ছবি পাঠালো, তো সচরাচর হয় কি ছবিটা ঠিকঠাক দেখা যায় না। তার ঠিকঠাক দেখানোর জন্য কী করতে হবে, ওই উপরে এইচডি কোয়ালিটিতে ক্লিক করতে হবে। এখান থেকে এইচডি কোয়ালিটি, তারপরে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা ছবিটি পাঠিয়ে দেবো। তারপর এই ছবিটি যখন সে দেখবে পুরো স্পষ্ট ছবি দেখতে পাবে। এবার আসবো, কাউকে আমরা মেসেজ করছি, তো মেসেজ করার সময় সেই মেসেজটি যদি ভুল হয়ে যায় তাহলে কি করি, আমরা মেসেজটাকে ডিলিট করে দিয়ে ফের লিখি। কিন্তু এবারে আমরা কি করব না, প্রথমে মেসেজটি লিখব। যদি মেসেজটা লেখার পরে মেসেজটি পাঠানোর পরে মেসেজটি ভুল হয়, এই যে আমি লিখেছি আমি বোধে আছি, কিন্তু আমি লিখছি বসে আছি। কী করতে হবে, এটার উপরে ক্লিক করতে হবে, চেপে ধরতে হবে। চেপে ধরার পরে এখানে এই 3 ডটে ক্লিক করতে হবে, উপরে এই 3 ডটে ক্লিক করে এখান থেকে এডিট এখানে ক্লিক করতে হবে। এবারে যেটা ভুল ছিল সেটা আমরা এখান থেকে সংশোধন করে দেবো। সংশোধন করে দেওয়ার পরে কী লিখবো, আমি বসে আছি এই করলাম, এখান থেকে করে টিক চিহ্ন করে দেবো, রাইট করে দিলাম। এবার দেখুন ডিলিট হয়নি, কিন্তু সেটা ঠিক হয়ে গেছে। এখান থেকে চ্যাট লকে, এবার যার সঙ্গে চ্যাট করছি সেটা আমরা লক করতে চাই, তো এখান থেকে তার অ্যাকাউন্টে ক্লিক করব, করে এখান থেকে আসবো চ্যাট লক এখান থেকে অন করব। ফিঙ্গারপ্রিন্ট চাইছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো, কন্টিনিউ করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো। এবার এটা লক হয়ে গেছে। এবারে ব্যাক করে দিলাম আমরা। এবার দেখো এখানে দেখাচ্ছে না তার নামটা এখানে উপরে একদম দেখাচ্ছে লকের চ্যাট, এটাতে ক্লিক করব, করে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট চাইছে, চেপে ধরবো, ফিঙ্গারপ্রিন্ট দিলাম, খুলে গেল। এবার এখান থেকে তার নামটি দেখাচ্ছে। এবার খালি ঢুকলে তাকে আমরা মেসেজ করতে পারবো এখান থেকে। আবার এখান থেকে ব্যাকে চলে আসবো। আরেকটা পদ্ধতিতে কী আছে, এখানে তার নামটা দেখাচ্ছেন যেহেতু এখানে প্লাস চিহ্ন, এখানে ক্লিক করব, করে এখান থেকে আসবো, তার নামটি খুঁজবো, এই কোথায় গেলো এই যে এই নামটি পেয়ে গেলাম। এবার এখান থেকে এটাতে ঢুকবো, ঢুকতে গেলেই প্রথমে চাইবে ফিঙ্গারপ্রিন্ট, তো আমরা ফিঙ্গারপ্রিন্ট চেপে ধরবো, খুলে যাবে। একই রকমভাবে এটাকে বন্ধ করতে হলে অ্যাকাউন্টে ক্লিক করবো, অ্যাকাউন্টের থেকে আসবো আবার চ্যাটলকটাকে অফ করে দিয়ে আবার ক্লিক করব, এখানে ফিঙ্গারপ্রিন্ট চেপে ধরবো, এটা বন্ধ হয়ে যাবে, হয়ে গেল। এবার আসবো এখান থেকে আমরা পুরো হচ্ছে হোয়াটসঅ্যাপ লক করব, ঠিক আছে। কী করতে হবে, হোয়াটসঅ্যাপ খুললে এটা খুলে যাচ্ছে, তাই তো, হোয়াটসঅ্যাপ খুলছি খুলে যাচ্ছে। এবার এটাকে লক করতে হলে এই 3 ডটে ক্লিক করবো, এখান থেকে সেটিংয়ে আসবো, সেটিং থেকে এখানে আসবো প্রাইভেসি, এখান থেকে এই যে উপরে এই প্রাইভেসিতে ক্লিক করবো, এখান থেকে আসবো হচ্ছে অ্যাপ লক, এখানে অ্যাপ লকে ক্লিক করব, করে এখান থেকে অন করে দেবো।
ফিঙ্গারপ্রিন্ট চেপে ধরবো এখান থেকে, ইমিডিয়েটলি আছে এখানে ইমিডিয়েটলিতে রেখে দেবো, আর যদি নিচেরটাই থাকে আফটার 1 মিনিট থাকে তো ইমিডিয়েটলি দিয়ে দেবো। এবার এটাকে অন করছি, হোয়াটসঅ্যাপ ফিঙ্গারপ্রিন্ট চাইছি, তো ফিঙ্গারপ্রিন্ট চেপে ধরবো, খুলে যাবে। আবারও দেখাচ্ছি, এর ব্যাক করে নিই, এখান থেকে হোয়াটসঅ্যাপটা খুলবো, এখানে খুলছে না, ফিঙ্গারপ্রিন্ট চেপে ধরবো, খুলে যাবে। এটা একটু দেখতে অসুবিধা হচ্ছে, যে যখন তোমরা নিজেরা করবে তখন বুঝতে পারবে। এখান থেকে আমি করছি, অসুবিধা হচ্ছে, মানে দেখতে অসুবিধা হচ্ছে, ঠিকঠাক সঠিকভাবে দেখাচ্ছে না। ঠিক এই একই রকমভাবে এই বন্ধ করে দিলাম আমরা, হলো। এবার আসবো আমরা এখান থেকে ভাষা চেঞ্জ করব। কী করতে হবে, 3 ডটে ক্লিক করবো, এখান থেকে সেটিংয়ে আসবো, সেটিং থেকে এখানে আসবো অ্যাপ ল্যাঙ্গুয়েজ, অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো, এখান থেকে আমাদের যে ভাষা পছন্দ সেই ভাষার উপরে ক্লিক করব, করে এখান থেকে হয়ে গেল সেই ভাষা সেটিং। আবার কি করব, যদি আমরা আবার আগের ভাষায় ফিরে যেতে অ্যাপ ভাষায় ক্লিক করব, এখান থেকে আবার যে ভাষা ছিল সেই ভাষায় ক্লিক করব, এখান থেকে আমাদের ভাষা চেঞ্জ হয়ে গেছে, বা আগে যেমন ছিল তেমনটাই হয়ে গেছে। এই ছিল আজকে আমাদের ভিডিও। ভালো